দুইটা বদগুণ যদি থাকে রোজা হবে না। কি হবে না? কোন দুইটা বদগুণ থাকলে রোজা হবে না জানার দরকার আছে না নাই? তাহলে শোনেন সেই দুইটা বদগুণ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা বদগুণ যাদের মধ্যে থাকবে ওরা সারাদিন রোজা রেখে ইফতারি করে তারাবি পরে কোনো কাজ হবে না। আল্লাহ নবী বললেন সেটা হলো মাল্লাম ইয়াদা কাউলাস সুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা থাকার পরে মিথ্যা কথা বলা ছেড়ে দিবে না। কি কথা? রোজা থাকার পরে মিথ্যা কথা বলে, ভাইজান খবরদার, রোজা থেকে মিথ্যা কথা বলবেন। কথা বলে রোজা ছেড়ে দেওয়ার পরে মিথ্যা কথা বলবেন? কথা বলে না। আল্লাহ নবী বলে রোজা অবস্থায় যদি কেউ মিথ্যা কথা বলে তার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকটা কথা হচ্ছে ওয়াল আমালা বিহি, এবং এই মিথ্যার মতো আমল যারা করবে, বদ আমল যারা করবে, মিথ্যা কথা বলবে, মিথ্যার উপর চলবে, এই দুইটা বদগুণ যাদের মধ্যে থাকবে, আমার নবী কয় ও সারাদিন রোজা রেখে কোনো কাজ হবে না। এবার আপনাদের কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই, বাজান বলেন তো, রোজা থেকে কি আর কখনো মিথ্যা কথা বলবেন? বাঙালি এত চালাক। একজন ভাই আসছে, ভাই কিছু টাকা চাই, বলে কিছু টাকা চাই। এখন ওর কাছে তো টাকা আছে, ও তো বলতে পারতেছে না দিব না, বা আমার কাছে আছে নাই এরকম বলতে পারছে না। বলতেছে মাগরিবের পরে আসো। কার পরে? মাগরিবের পরে দেখো ভাইরা টাকার জন্য আসছিলাম, একটু টাকার দরকার। করছে ভাই আমার কাছে তো টাকা নেই। আসলে ওর কাছে টাকা ছিল। রোজা থেকে মিথ্যা কথা বলবে না, এই জন্য কৌশল করছে। এরকম কৌশলী বাঙালি আছে না নাই? সবাই একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, সব সময় এই জিকিরটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ করবেন সব সময়। কি বলবেন? লা ইলাহা। কেন, কোন কারণে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে যান, সুন্দর একটা কথা শুনে যান। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে, এটা পড়তে 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 যদি আল্লাহর কোন বান্দা মারা যায়, ওই বান্দাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি আল্লাহর কোন বান্দা মারা যায়, তাহলে আল্লাহ নবী বলেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সমস্যা হয়, ভাড়াটে কি আছে, অসুখ, আমি 2000 টাকা দিয়ে গেলাম মুজাম্মল। আর একটু না বাইরে দিয়ে যান। এ বাবা 2000 টাকা দিচ্ছে, আর একটু না বলে ভালো হয় না? আর এটা নোট দেন। আর কত? আর একটা দেন। আর একটা, ঠিক আছে দিয়ে যাব সকালবেলা। আচ্ছা ঠিক আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, জুনিয়র কর্মকর্তা বিজিবি, 3000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার মুরব্বীকে কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলছিলাম সব সময় হর হামেশা জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন কোন জিকির করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে আপনাকে বসে আছেন, শুয়ে আছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, যেখানে যেভাবেই যান না কেন বারবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি জন্য? আমার নবী কয় এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 আল্লাহর কোন বান্দা বান্দি যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এই জিকিরটা করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন। এবার আসেন, এই পৃথিবীর জমিনে আমি কোরআন থেকে 3টা ব্যবসার কথা বলে যাই। এই 3টা ব্যবসা যারা করবে, এই 3টা ব্যবসা করলে
জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ও মুরব্বি, আমি আপনাকে বলছি, তিনটা ব্যবসা করবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা। যেই তিনটা ব্যবসা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ওই তিনটা ব্যবসা আপনারা করতে রাজি আছেন না? নাই? সবাই আছেন ইনশাআল্লাহ? বলেন। এক নম্বর ব্যবসা হচ্ছে কোরআন পড়া। জোরে বলেন, কি পড়া? আওয়াজ দেন। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সেই মাস যেই মাসে আমার আল্লাহ কোরআনুল কারীমটা নাজিল করেছে। ও বন্ধু, যেই মাসে কোরআন নাজিল হলো, ওই নাজিল হওয়া মাস কোরআনের মাস, রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কোরআন পড়বে যারা জান্নাতে যাবে তারা। আল্লাহু আকবার বলেন। কিন্তু এবার প্রশ্ন হলো, হুজুর আপনি তো আমাকে কোরআন পড়তে বলতেছেন, আমি তো কোরআন পড়তে পারি না, এরকম পাবলিক আছে না নাই? আছে না নাই? আমি যেই পাবলিকেরা কোরআন পড়তে পারে না, ওই পাবলিকদের জন্য ছোট্ট একটা আমল দিয়ে যাই। বন্ধু মনোযোগ দিয়ে শোনো। এখানে যারা বসে আছেন, আচ্ছা বলেন তো, কোরআন পড়তে না পারেন, সূরা ইখলাস আপনারা পারেন কি পারেন না? সূরা ইখলাস পারেন? পারেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই আমলটা আপনারা ছাড়বেন না। এই আমলটা প্রতিদিন আপনারা করবেন। আল্লাহর নবী কয়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? 3 বার যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়ে, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহ নবী কয় 3 বার পড়তে দেরি হবে, ওই বান্দার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব লিখে দিবে। একজন কোরআনের হাফেজ শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটাকে খতম করতে 10 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? আর আপনি 1 মিনিটে সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস যদি আপনি তিলাওয়াত করেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব লিখে দিবে ইনশাআল্লাহ। এই আমলটা যতদিন বাঁচবেন করবেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কখন করবেন? যখন ঘুমাতে যান, ঘুমানোর সময়, ঘুমানোর আগে সুন্দর করে 3 বার তিলাওয়াত করে ঘুমাবেন ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, আমার বোনেরা, এই সূরা ইখলাস ছোট্ট সূরা, আল্লাহ নবী, বিশ্ব নবী একদল সাহাবাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন, একজনকে সেনাপতি বানালেন। এই সেনাপতি যখনই নামাজ পড়ে সূরা ইখলাস পড়ে, ছোট্ট সূরা পড়ে, প্রতিদিন সূরা ইখলাস পড়ে, এই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। এবার আল্লাহ নবীর কাছে নালিশ জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন ইমাম নিযুক্ত করেছেন যে ইমাম প্রতিদিন সূরা ইখলাস পড়ে? আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে যে ইমাম আছে, এই ইমাম যদি প্রতিদিন সূরা ইখলাস পড়ে, ওর কি ইমামতি থাকবে? কি ইমাম গো প্রতিদিন একই সূরা পড়ে? আছে না নাই? আমার ভাইরা, এবার যখন নবীর কাছে নালিশ দেওয়া হলো, আল্লাহ নবী কি ইমামকে ডাকলেন, ও ইমাম বলো বলো, তোমার বিরুদ্ধে এই নালিশ আসছে, তুমি কি নামাজের মধ্যে প্রতিদিন সূরা ইখলাস পড়ো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ি। আল্লাহ নবী বললেন কেন? এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। আমি আল্লাহকে যে বড্ড ভালোবাসি, সুবহানাল্লাহ, আল্লাহকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার কারণে আমি এই সূরাটা তিলাওয়াত করি, সূরাটা পড়ি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল আমিন, দেরি করো না, যাও যাও যাও, আমার নবীর মাধ্যমে ওই সাহাবীকে বলে দাও, যেই সাহাবী সূরা ইখলাসকে ভালোবেসে প্রতিদিন নামাজের মধ্যে পড়ে, আমি আল্লাহ ওই সাহাবীকে ভালোবাসি। আর এই ছোট্ট সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক ওই বান্দাকে, ওই সাহাবীকে জান্নাতি হিসেবে কবুল করে নিলাম।